আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কোরআনের মধ্যে তার কালামের মধ্যে উম্মতে মুহাম্মাদকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতে মুহাম্মাদ শুনো শুনো, যারা তোমরা নিজেদের অন্যায় করেছো, অপরাধ করেছো, যারা গুনার সঙ্গে হায়াত থেকে কাটাইছো, দুনিয়ার জীবন থেকে কাটাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শুনো, যে বান্দা বান্দরা নিজেদের গুনাহ করতে করতে, দুনিয়ার হায়াত থেকে গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ ফেলে ফেলছে, পুরো জিন্দেগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, বান্দা শুনো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর কাছে চাই, চাওয়ার মতন যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিব। 7 বছরের হায়াত কেন, 100 বছরের হায়াত, 160 বছরের গুনাহ কেন, 100 বছরের গুনাহ যদি নিয়ে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে খালেস নিয়তে আমি আল্লাহর কাছে সুন্দর করে চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিব। ও নবীর উম্মতের দল, তুমি তো আখিরি পয়গম্বরের উম্মত, তোমরা তো আখিরি নবীর উম্মত, অন্য অন্য নবীর উম্মত যদি আমি আল্লাহকে গুনাহের সঙ্গে তারা যদি পুরা জিন্দেগির হায়াতটাকে গুনাহের সঙ্গে কাটাইয়া আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহ ক্ষমা করিয়ে দিয়েছি, আর তোমরা তো আমার হাবিবের উম্মত, তোমরা তো উম্মতি মুহাম্মদ, আমি আল্লাহর কাছে চাইতে দিতে হবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দিতে হবে না।